হলিস্টন ফিজিয়ান 1155 পুলের এডিয়ালের একটা মুন্ডি, যা সচরাচর দুঃসার দৃষ্টিকে পাওয়া সন্দেহজনক। এত বড় মুন্ডি আমার জীবনে আমি বেশিও নি, আমি দেখিওনি। এই মাল কোথা থেকে সংগ্রহ করলেন ভাই? এই মাল কোথায় থেকে? আমার একটা লোক ছিল, উনি আমি বহুদিন তিনি বাইরের মুন্ডি, আমি বলেছি যে ভাই তুমি এই গরু একটা গরু আমাকে সংগ্রহ করতে, আমার 2-3 জনের চাইছেন। কার ভাগ্যে যাবি এক উপর আল্লাহ ছাড়া আর কে বলতে পারে না। তো উনি সংগ্রহ করে আমাকে বহুদিন পরে এই মুন্ডিটা দিয়েছে, 3-4 বছরের পরে এই মুন্ডিটা নিয়ে আসি দিচ্ছে। আর গত রাতে আমার এখানে আসছে, এখানে পৌঁছেছে। আর সবচেয়ে জাতমান দেখেন রসুনের চুষা সব গোলাপি অরিজিনাল ছুটিওয়ালা মুন্ডি। এটা যদি অরিজিনাল মুন্ডি না হয় তাহলে ডবল টাকা জরিপানা, তাই রসুনের চুষার মতন গাও। আর দেখেন যে অবস্থা কি, বাঁটগুলা দেখাবেন, পাও দেখাবেন, সমস্ত কিছু জাতমান। এর উপরে জাতমানই হয় না ইডিয়ালের মুন্ডি। বাংলা কথা, মুন্ডির জগতের সেরা, মুন্ডির জগতের সেরা। গরুগুলা যে দুধের অবস্থা হয়, উনিরা আমাকে বললো যে এর দুধ হয় 40, 45, 50-এর ভিতরে দুধের রেজাল্ট থাকে, এর মার ছিল। অথচ এই গরুগুলা 5-6 লাখ 7 লাখ টাকা করে বিক্রি হয় সর্বক্ষণ। অথচ এটা আল্লাহ পুর আল্লাহর ভাগ্যে কি আছে, যে নিবে সেই বুঝতে হবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাক রাখছে আপনার দোয়ায়। আচ্ছা, সকলের পরিচিত এবং জনপ্রিয়, তারপরও নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন। আমার নাম কামাল আহমেদ, কামাল ডেইরি ফার্মের সত্য অধিকারী। আমার ডিস্ট্রিক্ট পাবনা, জেলা ডিস্ট্রিক্ট পাবনা, থানা ঈশ্বরদী, গ্রাম অনুকূলা হাট, বিখ্যাত নাম করে হাটের পূর্ব পাশে কামালের মোড়। আমার নামের পুরো মোড়, হাটের করতে আসতে 30 সেকেন্ড লাগবে। আচ্ছা আচ্ছা, কতগুলো গরু দেখাবেন আজকে? মোট 5টা গরু দেখাবো। 5টা গরু দেখাবেন। কখন দেখাবার একটা দুস্তার দৃষ্টিকে পাওয়া যায় কিনা সন্দেহজনক, আমি একটা মুন্ডি করে দেখাবো, বাইরে থেকে সংগ্রহ করা হচ্ছে, যা জীবনে আমিও দেখিনি, দর্শক ভাইরা অনেকে দেখেছে কিনা আমি বলতে পারবো না। তাহলে আমি আজ একটা গরু দেখাবো দর্শকের উদ্দেশ্যে। তো চলেন আমরা গরুগুলো দেখে আর এগুলো দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শকদের। ভাই আমরা প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ একটি কিউট বাচ্চা দেখতে পাচ্ছি। কি জাতের এটা? ভাই এটা হলিস্টান ফিজিয়ান, এটা 1155 বুলের একটা এডিয়ালের বাচ্চা। এডিএল-এর 1155 নম্বর বুলের বাচ্চা। 55 নম্বর। এই বাচ্চাগুলোর তো এখন ব্যাপক চাহিদা। ব্যাপক চাহিদা, অনেক বাচ্চা পাওয়াই কঠিন, তাই না? ওর চোখের ভরু গোলাপি হয় যে, ঠোঁট গোলাপি হয় যে, সাইড সিদ্ধি গোলাপি হয়ে গেছে বলে। আর চামড়া রসুনের সুসার মধ্যে কান কতটুকু দেখে নেবেন, গলার কোনো কম্বল নাই, কোনো নাভি ঝোল নাই। বয়সটা কেমন আছে এটা? একবারে রেডি, একবারে রেডি, একদম রেডি, যে কোনো সময় হিটে আসবে। যে কোনো সময় হিটে আসবে। এটা একবার ফুলজাম গরম আসছিল, আমরা টের পাইনি, ওটা প্রথমে দেওয়া হয়নি। ফুলজাম তো প্রথমে দেওয়া হয় না, পরের বার দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একবার অলরেডি হিটে আসছিল। হ্যাঁ। মাশাআল্লাহ, উলানটাও তো অনেক থন মনে উলান। এই উলান আপনি কি বলবো, দেখতে পাচ্ছেন উলান কাকে বলে? থন মনে উলান, এবং কালারটাও দেখতে পাচ্ছেন খুবই এক্সেপশনাল কালার। আর এই যে জিনিসটা দেখবেন যে এই রসুনের চোচার মতন চামড়া হতে হবে গায়ে, কান কতটুকু সিং শুদ্ধি গোলাপি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই গরুটি ওই পাশ থেকে যদি আমরা অবশ্যই দেখাবেন। এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল, একবারে সুস্থ সোনার খাদ আছে। আমার গরু কোনো খাদ থাকবে না, আমি ইনশাআল্লাহ। কোন রকম খাদ থাকলে আমার গরু লিয়া লাগবে না, ক্ষতিপূরণ দিব ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গরুটির দাম কেমন রাখবেন ভাই? ভাই এই গরুটার দাম 1,18,000 টাকা দাম। 1,18,000 দাম না, এটা দাম চালে 1,30,000 হবে। 1,30,000 না, প্রত্যেকটা গরু 7-8 হাজার টাকা কম। 4টা গরু আছে, হচ্ছে হলিস্টন ফিজিয়ান 1155 বলে বাচ্চা, আর একটা বাইরের থেকে সংগ্রহ করা হয়েছে একটা মুন্ডি। আর সে দেখাবো মুন্ডি কাকে বলে, এটাও দেখাবো লাস্টে। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। ভাই সিরিয়ালের 2য় নম্বর যে গরুটি আমরা দেখতে পাচ্ছি, এই গরুটি জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন। হলিস্টন ফিজিয়ান এডিয়ালের বাচ্চা, 1155 পুলের বাচ্চা, বললেন এডিয়াল বীজের বাচ্চা। ঠোঁটদান পুরাটাই গোলাপি হয়ে গেছে, ভালো করে দেখেন। কান কতটুকু, এত বড় এত ছোট কান কোনো জায়গায় দেখা যায় না, ভালো করে দেখা দিয়ে। কানটাও অনেক ছোট আছে, আর রসুনের সুসার মতন, চামড়াগুলো পাতলা আছে। একবার রসুনের পাগুলো খাইটির মতন মোটা হতে হবে। আর এই দেখেন কি অবস্থা, দেখেন ঠোঁটমোট গোলাপি। আচ্ছা আচ্ছা, এটার বয়সটা কেমন আছে ভাই? রেডি ভাই, এই 2টা করে একবারে রেডি। এটাও রেডি? এটাও রেডি। রেডি বলতে যে কোনো সময় আবার হিটে চলে আসবে। ওটা তো একবার হিটে আসছিল, এটা আবার যে কোনো সময় হিটে আসতে পারে। যে কোনো সময় হিটে আসবে এটা। আচ্ছা আচ্ছা, এটার তলার স্ট্রাকচারটা যদি আমরা তলার বৈশিষ্ট্যটা যদি একটু দেখি। তলা কাকে বলে দেখেন আগে জিনিসটা কি। মাশাআল্লাহ দর্শক, এটারও তলাবারটা দেখতে পাচ্ছেন। দেখেন তলা কাকে বলে, আমি আর মনে তলা, এবং মাজাটাও ভারী আছে। ভারী মাজা, লম্বা কত বড়, স্টেজ করলে লম্বা কত বড়। আচ্ছা আচ্ছা, এবং কালার কম্বিনেশনও দেখতে পাচ্ছেন। গলার কোনো কম্বল নাই, মাথাটা কবিতর মাথা, চোখ, কান গোলাপি, ঠ্যাং 4টা দেখেন কি খাটির মতন মোটা, সমস্ত গাটাও গোলাপি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই গরুটির দাম কেমন রাখবেন? ভাই এই গরুটার দাম 1,17,000। 1,17,000? জি।
আচ্ছা, কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবেন। সম্মানীজনক। আর আমার ভাই আমার গরু আমি এমনি এই গরুটার দাম 25-30 চালেগা হয়, আমি সম্মানীজনক, আমি দাম সাহেব গরু বেশি না। আমার গরু একটা সপ্তাহে এক পিসও থাকে না, আপনারা দেখছেন। আপনি 3 সপ্তাহ পানি নিকো, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি 3 সপ্তাহ দেখাতেই পারিনি। তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। অবশ্যই দেখেন পরবর্তী সিরিয়ালের 3 নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি, ভাই। এটা কি জাতের? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান 225, এডিয়ালের 225 বাচ্চা। এডিয়ালের 225 নাম্বার বুলের বাচ্চা। হ্যাঁ, 25 নাম্বার পুলের বাচ্চা, B225 এডিয়ালের বাচ্চা, হলিস্টিয়ান ফ্রিজিয়ান। দেন বাচ্চা কাক বলে, আরো কিছু দেখার আছে, দেখা দেন জনগণকে। আচ্ছা আচ্ছা, এটার বয়সটা কেমন? এটা বয়সটা 12 প্লাস ছাড়িয়ে গেছে। 12 মাস প্লাস। হ্যাঁ, 12 মাস। এটারও তো মাজাটা যে অনেক ভারী আছে। অনেক ভালো। আর তলার কথা তো আর মানুষে বলবোই না, যে কি জিনিস যে দেখাবো। দেখেন না, মাশাআল্লাহ দর্শক, দেখেন আগে কি জিনিস, এটার তলাটা দেখতে পাচ্ছেন, দেখেন আগে, দেখেন কি জিনিস। প্রেগনেন্টের মতো এখন। প্রেগনেন্ট, এখনই প্রেগনেন্ট বলতে হবে। এই 225 এর বাচ্চা এরা ধারণারই হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝলেন? আর পাগুলা দেখেন, সব গোলাপি হয়ে গেছে, নাক টাক সর্দি গোলাপি হয়ে গেছে। ওই পাশ থেকে যদি একটু দেখেন, এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু। আপনি কি বলো, গরুর জগতের মাস্টার। এটা গল্পর কিছু না, 4টা গরু আছে, এই বকনা গরুর জগতের মাস্টার। আর একটা মুন্ডি দেখাবো, দেখার মতন চমক লাস্ট। আচ্ছা আচ্ছা, এটার দামটা কেমন এটা রাখবেন ভাই? 95, একটা দাম তো নাই, 1,10,15 সালে হবে, ওটা না 95 দাম। 95,000। হ্যাঁ, ওই সম্মানীজনক। আমি কোন লোকের সম্মান 500-1000 টাকা গরু লিও অনেকে কম দেয়, আচ্ছা আচ্ছা, সম্মানীজনক। চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। অবশ্যই। এই পাশে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি সিরিয়ালের 4 নম্বরে। ভাই এই গরুটি সম্পর্কে একটু বলেন, কি জাতের এটা? হলিস্টিয়ান ফ্রিজিয়ান B225 ফুলের বাচ্চা, এডিয়ালের, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, এই দুইটা বাইক জুড়ার, এই দুইটা গরু জুড়ার, একই বীজের বাচ্চা, এডিয়াল বীজের বাচ্চা দুইটাই। আচ্ছা আচ্ছা, দুইটা বাচ্চা জোড়া। হ্যাঁ, জোড়া। আচ্ছা, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কান কতটুকু দেখেন, সমস্ত গোলাপি আছে, সিং সর্দি গোলাপি হয়ে গেছে, বুঝলেন? এবং প্রতিটি গরু তো সুস্থ সবল, একবার সুস্থ। আর সোনার খাদ্য আছে, আমার গরু খাদ্য নাই। সুস্থ না হলে আমি ক্ষতিপূরণ দেবো, ক্লিয়ার কথা। আমার কাছে যতক্ষণ থাকবে ইনশাল্লাহ সুস্থ। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই এগ্রেসিভ কালার কম্বিনেশনের একটি গরু, একবার কালার আর সমস্ত গোলাপি হয়ে গেছে, দেখেন। এবং তলা তলাবারটাও দেখতে পাচ্ছেন, তলা দেখেন, মাশাআল্লাহ দারুণ আছে ওলান তলা পালা। দেখেন। ভাই এই গরুটি যদি কোনো দর্শক ভাই নিতে চায়, এটার দামটা কেমন রাখবেন? ভাই, এটার দাম 92,000। 92,000। 1,10,000 সালে লোক লিবা আমার তিন। এটা চ্যালেঞ্জ করলাম, আচ্ছা আমি তা চাবো না। আমি ডাইল ভাতের অবস্থা করি, এই জন্য প্রতি সপ্তাহে আল্লাহর রহমতে 10-এর দুয়ায় উপরে আল্লাহর ইচ্ছায় এই আমার গরু কোনো সপ্তাহে এক পিসও থাকে না, এক পিসও না। এটা যদি 1,10,000 চাই তাও বিক্রি হবে। আচ্ছা, আমি চাইলাম খালি 92,000 দাম। 92,000 টাকা হলে এই গরুটি নিতে পারবে। এই গরুটা নিতে পারবে। ভাই মাশাআল্লাহ আমরা একটি দানব আকৃতির গরু দেখতে পাচ্ছি। ভাই, এটা একটা দানব বললেই চলে, এটা একটা দানব বললেই চলে। একটা বড় ষাঁড়, এই ষাঁড়ের যা ওজন আছে তার সাইডের ওজন বেশি হবে। এই গল্প না যদি দেখি যাবে যে কি জিনিস কাকে বলে। আচ্ছা আচ্ছা, এটা এডিএল এর 1155 একটা বাচ্চা। এটা বর্ডার ক্রস হয়, এটা বাইরের মন্ডি, ইন্ডিয়ান জাতের, বাইরের বর্ডার ক্রস হয়। এটা আসছে, আমি কয়েক বছর হলে আনার জন্য চেষ্টা করছি। আমার এক ভদ্রলোক আছে ইন্ডিয়ান মন্ডি, আমি এটা যোগাযোগ করি, সংগ্রহ করে নিয়ে আসছি আর কি। ইন্ডিয়ান বর্ডার ক্রস মুন্ডি। বর্ডার ক্রস মন্ডি দেখেন, মুন্ডি গরুগুলো এত বড় হয়, এত বড় আমি জীবনে দেখেছেন। উনি 2-4টি ডিস্ট্রিক্টের ভিতরে, আপনিও দেখেছেন কিনা সন্দেহজনক। আপনিও তো ক্যামেরা করি বেড়ান, গরু বাছুর দেখান, এত বড় মন্ডি। আর ঝুঁটি অরিজিনাল যদি না থাকে, কোনো ডুপ্লিকেট হলে এই গরুটা এর সাথে যা দাম হবে আরেকটা গরু ফিরে যাবে। আচ্ছা আচ্ছা, একদম ঝুটি মুন্ডি। ঝুঁটি মুন্ডি। আর দেখেন এর সমস্ত গোলাপি হয়ে গেছে, দেখেন ঘটনাটা কি দেখেন। এটা এডিয়ালের বাচ্চার এই দোষ হচ্ছে যে গোলাপি হয়ে যেতে হবে। বয়সটা কেমন আছে এটা? বয়সটা 17 থেকে 18 মাসের ভিতর। 17 থেকে 18 মাস। একবারে রেডি, একবারে। আচ্ছা আচ্ছা, দেখেন ল্যাস কত বড়, যে খুর কত বড়। আর এই দেখেন, এক যদি বলা যায় যে তলা যে উঠবে, দেখেন মাশাআল্লাহ দর্শক দেখেন, দেখতে পাচ্ছেন অনেক বিগ সাইজ একটি গরু। হ্যাঁ, এবং তলার স্ট্রাকচারটাও দেখতে পাচ্ছেন, মাজা টাজা দেখতে পাচ্ছেন, অনেক ভারী মাজা। এই পাশ থেকে যদি আমরা একটু আবার এখান থেকে পালান দেখেন, 4টা বাঁট দেখেন, এই দেখেন 4টা বাঁট দেখাবেন, এই পাশ থেকে দেখা যাচ্ছে। দেখেন দেখেন দেখেন, এই দেখেন 4টা বাঁটই দেখা যাবে, কত বড় বড় বানাবে। আর কত বড়, এই যে আচ্ছা আচ্ছা, দুধ মনে হয় নামিয়ে গেছে এখানে, দেখেন 4টা বাঁট। ওই পাশ থেকে যদি আমরা একটু দেখি, এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা। আসলে এই ধরনের গরু কিন্তু অনেকেই খুঁজে থাকেন, কিন্তু সবসময় কিন্তু এই ধরনের গরু দেখানো যায় না। বহুত লোক আমাকে বলিছে
যে ভাই একটা ইন্ডিয়ান জাতের মুন্ডি আনি দেন, ভালো মুন্ডি। অথচ আমি সংগ্রহ করতে পারি নাই, ছোট পাইছি, এত বড় পাইনি। আমি ছোট ভালোটা পাইছি, অথচ এত বড় মুন্ডি আমি পাইনি কোনো। আমার জীবনের ব্যবসার বয়সে আমি পাইনি কোনো এত বড় মুন্ডি। এক যা 18 মাসের মুন্ডি দেখেন, ঝুঁটি কি দেখেন, এর অবস্থা কি। খুবই দারুণ। হ্যাঁ, খুব দারুণ কাক্কার। কান কতটুকু দেখেন, এত বড় মুন্ডির কান। একটা বড় ষাঁড় আমার ফার্মে আছে, দেখাবেন। বড় ষাঁড়ের যা ওজন, এর তাই ওজন। একটা 7 মণি ষাঁড়ের যা ওজন, এরও তাই ওজন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গরুটির দাম কেমন চাচ্ছেন? আমি এটা আলোচনার সাপেক্ষে এটা বলতে চাচ্ছি। আলোচনা সাপেক্ষে নিতে পারবেন? আলোচনার সাপেক্ষে নিতে হবে। আর ক্যামেরাতে এটা কেমন না, বুঝতেছেন জানেন ক্যামেরা না? আটবে না, এটা ক্যামেরা আটারও করু না। সরজমিনে দেখলে আরো ভালো লাগবে হ্যাঁ আপনাদের হ্যাঁ, গরুটা। সরজমিনে দেখবেন, আরো ভালো লাগবে। দেখেন গরু কাকে বলে, দেখেন আমি যা বলেছি দেখেন। আর 4টা বাট দেন, দুধের মতন সাদা। দেন বাট কত বড় দেখেন, দেখেন বাট কত বড়। 4টা বাটই দেখাবেন, এই পাত্রেও দেখাবেন। এই বাট থেকেই এই দেখা পাত্রে যাচ্ছে। গরু কেউ দেখায় না, আমি দেখালাম বাট কি জিনিস। বুঝলেন? গরু কাকে বলে লিটার 3 বার দোয়াতে হইতো বললো। এর মার দুধ ছিল কত? 45 থেকে 50 লিটার। আর আমার দেখা না, আমার সংগ্রহ করা, মুখে বলেছে, আমি তো সেটা শুনেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাই, আমি তো আর সেখানে দেখি দেখো। উনি বললো যে এই ধরনের দুধ এই গরুর হয়, এর মার হয়েছে। ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের আমরা বলার কিছু নাই। দর্শকদের একটা কথাই বলি যে ভাই, যেখান থেকে মাল সংগ্রহ করেন সেখানে জাতমান দেখি কিনবেন, আপনি ঠকবেন না। আর যারাই জাতমান দেখি কিনেনি তারা এখন প্রচুর ক্ষতিগ্রস্ত এই সেক্টরে। আচ্ছা, জাতমান দেখি ভালো মান যেখানে পান কিনবেন, জাতমানের গরু কিনে। আর শীতের মৌসুমে একটা কথা বলি, যেতে এই ব্যবসা করি খাই, মানুষের পরামর্শ দেওয়া সবচেয়ে উত্তম, ভালো বুদ্ধি দেওয়া উপর আল্লাহর ইচ্ছায়। কারণ হচ্ছে এই সময় যারা গরুগুলো ছোট গরু কিনলে অত্যন্ত যত্ন করতে হলে কিনবেন, আর নাহলে কিনবেন না। ছোট গরু যত্নর ভিতর থাকে লাগবে শীতে। আর আমরা রেডি বকনা বেশি, এগুলো অল্প যত্নতে ইনশাল্লাহ চলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন, আমরা স্ক্রিনে দিয়ে দেবো। 07183788520। এই নাম্বারে যোগাযোগ করলে পাবে। অবশ্যই পাবেন।